দুঃসংবাদ রয়েছে তোমাদের এইচএসসি 2025-এর খাতা দেখা নিয়ে। বাংলা ইংরেজি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম যারা কিনা চলতি বছরে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে, প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষা উপদেষ্টা জানিয়েছিল কোনো প্রকার খরাদি নাম্বার দেওয়া হবে না, সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে। সেই ধারাবাহিকতা তারা রক্ষা করে আসছিল, কিন্তু গত কয়েকদিন ধরে টিকটকাররা যে খাতাগুলো মূল্যায়ন করছে এবং এই যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, এই কারণে তারা আরো অনেকটাই সচেতন হচ্ছে, যে কারণে তারা যতটুকু তোমাদের হেল্প করার কথা সেটাও করছে না। এক্ষেত্রে বাংলা ইংরেজি খাতা দেখা নিয়ে সর্বশেষ তথ্যগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি। এমন না যে তোমরা প্রায় 12-13 লাখ পোলাপান পরীক্ষা দিবে সবার প্রধান পরীক্ষকদের সাথে কথা বলেছি, তা না। এই কথাগুলো বলেছি আমরা ঢাকা বোর্ডের কয়েকজন প্রধান পরীক্ষকদের সাথে এবং বরিশাল বোর্ডের কয়েকজন পরীক্ষকদের সাথে কথা বলেছি। প্রধান পরীক্ষকের আমরা ওরকমভাবে পাইনি। আর আমরা যশোর বোর্ডের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি পরীক্ষক, এবং কুমিল্লা বোর্ডের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি। ওভারঅল বাকি বোর্ডগুলো মানে ধরতে পারো যে একই রকমেরই অ্যানালাইসিস, কারণ প্রশ্ন কম বেশিতে আমরা দেখেছি খুব বেশি তফাৎ না। বাংলা ইংরেজির ক্ষেত্রে মূল্যায়ন করার ক্ষেত্রে খুব বেশি তফাৎ হবে না। এখন আগে তোমাদেরকে যদি বলি, শিক্ষকরা নিজেরা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করাচ্ছে, এই প্রসঙ্গটা যখন এসেছে তখন এটুকু বোঝা যায় যে হয় কেউ কেউ বাস খাচ্ছ, কেউ কেউ অনেক বেশি নাম্বার পাচ্ছ। কারণ শিক্ষার্থী যারা কিনা পোলাপান খাতা দেখতেছে ওরা উদার মনে নাম্বার দিয়ে দিচ্ছে অনেস্টলি, কিন্তু যখন শিক্ষকরা নাম্বার দিতে আসছে তখন কিন্তু তারা বুঝে শুনে নাম্বার দিচ্ছে। আবার অনেক জায়গায় যারা ওই পোলাপান খাতা দেখছে ওরা আবার অনেকের জীবন ধ্বংস করে দিচ্ছে। অনেক খাতা মিসিং যাচ্ছে, অনেক পেজ মিসিং যাচ্ছে, অনেক জায়গায় বৃত্তপাঠ ভুল হচ্ছে। সেক্ষেত্রে এটা শিক্ষকরা বলে যে এইগুলো যদি পোলাপানরা দিয়ে করায়, অর্থাৎ শিক্ষক না করে অন্য কাউকে দিয়ে করালে সেক্ষেত্রে শিক্ষার্থীদের রেজাল্ট ভুল আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এমন না যে 100টা খাতার মধ্যে 100টাই ভুল, 100টা খাতার মধ্যে 5টা ভুল, মানে বুঝো 5টা ভুল হলে 5 জন শিক্ষার্থীর রেজাল্ট ফেল আসতে পারে। সো এই 5 জন শিক্ষার্থী কেন ফেল করবে একটা ভুলের কারণে, যেখানে সে পাস করার কথা। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। খাতায় লেখার মাধ্যমে যদি সে নাম্বার কম পায় তাহলে সেটা আলাদা ব্যাপার, যে সে তার যোগ্যতা নাম্বার কম পেয়েছে। বা যদি সে একটা নষ্ট সিস্টেমের বা কারো ব্যক্তিগত দায় মানে থেকে শত্রুতামি থেকে বা ব্যক্তিগত অবহেলার কারণে সে যদি তার রেজাল্ট খারাপ করে, তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ায়? তো এখানে তারা এই বিষয়টা বলছে এবং তারা বলছে যে এখন থেকে তারা আরও বেশি সচেতন হচ্ছে। এক্ষেত্রে খাতায় যে গ্রেস নাম্বারটা সম্পর্কেও তারা অনেকটাই দ্বিমত পোষণ করছে। এক্ষেত্রে যে যেমন নাম্বার পাচ্ছ তাকে তেমন নম্বরে দিয়েছে বাংলা ইংরেজিতে, খুব বেশি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি খাতায় দেখা যায়নি। এর আগে আমরা অনেক সময় দেখেছি শিক্ষক নাম্বার যোগ করছে, যোগ করে দেখলো সে 32 পাইছে, সে 79 পাইছে, 1 মার্কের জন্য A+ পায়নি, সে ভিতরে আবার যাইতো, গিয়ে 1 মার্ক বাড়াই দেওয়ার ট্রাই করতো, কোনো না কোনোভাবে দেওয়ার ট্রাই করতো তারা। এবং এবছর সেটা হচ্ছে না। একজন শিক্ষার্থী যত যা পাইছে এখানে সে ততটাই তাকে ওই নাম্বার দিছে, এক্সট্রা কোনো কাটাকাটির কোনো সিস্টেম এখন আর নাই। এবার আর সেটা করেনি তারা, এবং সরাসরি বৃত্তপাঠ করে চলে যাচ্ছে, একবারে অ্যাকুরেট করে যাচ্ছে, এক্সট্রা আর কোনো কিছু করছে না। এবং এই জায়গা থেকে বাংলা ইংরেজির খাতা দেখেনি আমরা বাংলা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে বাংলা তেমন কোনো ফেল নাই, হয়তো বা দেখা যায় 100 খাতার মধ্যে তো 4-5টা ফেল করবে, এরকমেরই। ঢাকা বোর্ডে ফেলের সংখ্যা খুবই কম। প্রধান পরীক্ষক যাদের সাথে কথা বলেছে বলছে ফেলের সংখ্যা খুবই কম। বরিশাল বোর্ডে শিক্ষার্থীদের ফেলের সংখ্যা একটু বেশি, বরিশাল বোর্ডে লাখখানিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তবে সেখানে তারা বলছে যে একটু বেশি, দেখা যায় 10-12 জন ফেল করেছে। আর ইংরেজির ক্ষেত্রে কিছু কথা বলা হয়েছে। ইংরেজির সেকেন্ড পেপারটা আমি জানি না, সেকেন্ড পেপার প্রশ্ন তো অনেক ভালো এসেছিল, কিন্তু ঢাকা বোর্ডের শিক্ষকরা এবং সবগুলো বোর্ডের শিক্ষকদের একটা কথা হচ্ছে যে কিছুটা ইংরেজি রেজাল্ট আমরা খারাপ দেখতে পাচ্ছি। তবে এখানে গুড নিউজ যে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পাস, যার কারণে ইংরেজি সেকেন্ড পেপার রেজাল্ট খারাপ করলো, ফার্স্ট পেপার থেকে সেটা ওভারকাম করতে পারবা। এখন এখানে আমার ফার্স্ট পেপার রাইটিং পার্ট নিয়ে একটা প্রবলেম হয়েছে, সেটা তোমরা জানো। রাইটিং পার্টে অনেক নতুন কিছু এসেছিল, বাট একদম মোমেন্টে এসে শিক্ষককে সেখানে নাম্বার দিয়েছে যে চেষ্টা করার কারণে। এমন না যে একদম নাম্বার দেয়নি, এমন না যে একদম তোমরা কোনো মার্কই পাও নাই,
3-4 মার্ক বা 5 মার্ক যেখানে এলোমেলো হয়েছে সেখানে দিয়েছে, আর যারা পুরোপুরি লিখেছে তাদেরকে একদম পরিপূর্ণ নাম্বারই শিক্ষকরা দিয়েছে। এখন দেখো এখানে প্রধান পরীক্ষকরা খাতাগুলো রিচেক করছে, বোর্ড এই জিনিসগুলো আবার দেখছে। যদি তোমার দেখা যায় যে ওই সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, তাহলে খাতাগুলো বোর্ড আবার দেখবে। সেক্ষেত্রে তারা যদি কোনো শিক্ষকের ভুল দেখতে পায়, সেক্ষেত্রে ওই শিক্ষক কিন্তু ব্ল্যাক আউট করে দিবে, ব্ল্যাক লিস্টেড করে দিবে, সে কিন্তু আর খাতা পাবে না। সেক্ষেত্রে তারা যথেষ্ট সচেতন হয়ে খাতাগুলো মূল্যায়ন করছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপাতত তোমাদের খাতা দেখে নিয়ে সর্বশেষ তথ্যগুলো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।